নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে হাজির হয়ে গেছি একটা সুন্দর মাছের রেসিপি। গরম গরম ভাতের সাথে কাতলা মাছের পাতলা ঝোল। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমনভাবে তৈরি করলাম তো চলো আমার সাথে থেকে তোমরা দেখে নাও। সবার প্রথমে 850 গ্রাম কাতলা মাছ নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো, হলুদ মাখানো আমার কমপ্লিট হয়ে গেছে। অপর দিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা জিরে আমি ভেজে নেব। যেই অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। বেশ ভালো করে ভেজে নিয়ে আমি তুলে নিলাম। তারপরে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তারপরে ওই তেলের মধ্যে একে একে আমি মাছগুলোকে ভেজে নেব। তো ভালো করে আমি লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে বন্ধুরা। তেল গরম করার আগেও কিন্তু কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে মাছটা লেগে যাবে। তো দেখো, ওদিকে মাছটা ভাজা আমার হতে থাকুক, মশলাগুলো আমি রেডি করে নিই। জিরেটাকে আমি ভালো করে প্রেস করে নিয়েছি। এবার একটা মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা আদা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর একটুখানি জল দিয়ে মিহি পেস্ট আমি রেডি করে নেব। দেখো, পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবারে দেখো, মাছগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে ওই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকটা আমি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তোমরা চাইলে এখানে পরিমাণে অন্য সবজিও দিতে পারো, আর আলুটা বাড়িয়েও দিতে পারো, কমিয়েও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে তাতে আমি মশলার পেস্টটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি একটু নুন আর হলুদ, দিয়ে বেশ ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নেব। দেখো, ভালোভাবে কষানো হয়ে গেছে। কষাতে কষাতে আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করছি জল। জলটা রুম টেম্পারেচারে থাকা জলই আমি ব্যবহার করছি, চাইলে তোমরা গরম জলও ইউজ করতে পারো। এবারে দেখো, যেই ঝোলটা ফুটে উঠেছে ততক্ষণে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছটা। আচ্ছা, মাছ কিন্তু তোমরা জল দেওয়ার সাথে সাথেই দেবে না, কেমন? জল দেওয়ার সাথে সাথে মাছ দিলে কিন্তু মাছ ভেঙে যাবে। যেই তরকারিটা হয়ে যাবে নামানোর কিছুক্ষণ আগে মাছগুলো দিয়ে তোমরা বেশ আরেকটু ফুটিয়ে নেবে, তাহলে দেখবে মাছ একটাও কিন্তু ভাঙবে না। তো যাই হোক, এবারে আমি কি করলাম, ভাজা মশলা ব্যবহার করলাম, দিয়ে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে বেশ 2-3টে আলু আমি এভাবে গলিয়ে দিচ্ছি। এতে করে কি হবে, ঝোলটা একটু গাঢ় হবে, তো খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে আমার কিন্তু এই কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও কেমন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো, আজকের মতো যাওয়া যাক। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো।